যা রোদ। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি পুরো একদম এই যে রেডি হয়ে গেছি। আমি যাব এখন বাবার বাড়ি। আসলে 9টা থেকে 9:30টার মধ্যে টোটোয় টাইম দেওয়া হয়েছিল, কিন্তু এখনও প্রায় 10টা, হ্যাঁ 9:56 বেজে গেছে, এখনও পর্যন্ত টোটো আসেনি। সকাল থেকে যে আমি কী তাড়াহুড়ো করেছি, মানে সমস্ত A to Z, সেই অস্মির বাবা ভোরবেলায় গেছে, সেই তখন থেকে চলছে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করেছি যে 9টা 9:30টার মধ্যে টোটো চলে আসবে। কিন্তু এখনও আধ ঘন্টা পেরিয়ে গেছে, আমি জাস্ট বসেই আছি। এই তবুও টুকটাক বসে থাকা তো নয়, শ্বশুরবাড়ি সব বউ মানুষ একটু টুকটাক করে হচ্ছে, কিন্তু এই আধ ঘন্টাতে আমি অনেক দূর চলে যেতে পারতাম। যাই হোক, অনেক দিন পর যাচ্ছি বাবার বাড়ি, আর তোমরাও অনেকেই বলছিলে যে যাও বাবার বাড়ি ঘুরে এসো, তাই যাচ্ছি। চলো, আজ থেকে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। কোথায় যাচ্ছ? এখান থেকে লঠাম্মিকে দেখতে পাচ্ছ? ও লঠাম্মিকে টাটা করে দাও। টাটা লঠাম্মি। এখানে শুনতে পেয়ে গেল, বল টাটা লঠাম্মি, বলে মামার বাড়ি যাচ্ছি। এটা প্রাইমারি স্কুল, তুমি জানো? হে ভগবান, ওসমি কত কিছু জানি, আমি তো জানি না। এটা কুকুর বলতে নেই, কুকুরই যাচ্ছে ডগ। কুকুরই আছে ডগ? আমি দেখতে পেরেছি। গরুই যাচ্ছে কি? গরুই আছে কি? কাউ। বাহ, ভেরি গুড। 5টা গরু আছে, 5টা গরু? ও মা, ওটা কি হচ্ছে বলো তো? জানি না। ওটা জমি চাষ দিচ্ছে। আমার দাদা খুব জমি চাষ করে। ট্রাক্টরে জমি চাষ হচ্ছে, এখানে ধান রোয়া হবে। এই যেমন ধান রয়েছে, তেমন এই জমিটাতেও এরকম করে ধান রোয়া হবে। তুমি জানো? হ্যাঁ, তুমি তো জানো। হ্যাঁ, ওই যে দেখো দূরে ওরা সবাই ধান রুইছে, ওই যে সবাই লাইন দিয়ে ধান রুইছে। ঠিক সেই রকম এখানেও এই যে যেমন ধান রয়েছে, দেখেছো? এই যে ধান রয়েছে, এই যে ধান গাছ লাগিয়েছে, দেখতে পেয়েছো? ওই জমিটাও চাষ দিয়ে ওই রকম করে ধান গাছ লাগাবে, জানো? এটা পেঁয়াজ নয়, এটা দূর থেকে পেঁয়াজ কলির মতো লাগছে, কিন্তু এগুলো হচ্ছে ধানের চারা গাছ, বুঝতে পেরেছো? হ্যাঁ, বেতো শাক হয়। হ্যাঁ, জমি দিয়ে তো বেতো শাক হয়, কিন্তু এগুলো ধান গাছ। সে ধান আছে না, আমাদের মড়াইয়ে ধান আছে না, সেই রকম। এই দেখো, এই জমিটা চাষ দিয়েছে, দেখেছো? এই জমিটা চাষ দিয়েছে, এখানে তো এবারে ধান রোয়া হবে, ওই রকম মতো করে ধানের গাছ লাগাবে, জানো? হ্যাঁ হ্যাঁ, এই জমিটাও চাষ দিয়েছে, ঠিক। এই তো, ভেরি গুড, তুমি সব শিখে গেছো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাও লাগাবে, এই জমিটাও চাষ দিয়েছে। আর কি বলছিলে? তোমার খুব ভালো লাগছে? বলো, তোমার ভালো লাগছে কেন? আমি কুকুরে খাই না, আমি ক্যাডবেরি খেতে পেয়েছি। আমার খুব খেতে লাগছে। হ্যাঁ, আমার ক্যাডবেরি কিনে দেবে? আচ্ছা। দেবার সময় তুমি মিষ্টি আনবে, তখন গলার সময় একটা খোঁচাবে, বাচ্চা দিয়ে ক্যাডবেরি কিনে দেবে। ঠিক আছে, আমার একটা দেওয়ার মিল, আমার একটা ক্যাডবেরি। আচ্ছা। তুমি কোথায় যাচ্ছ? জানা, এত ভালো ছেলে আমাকে একটা দিয়েছিল ক্যাডবেরি। আর তুমি কোথায় যাচ্ছ বলো? আমি মামা বাড়ি যাচ্ছি। তোমার খুব মজা হচ্ছে? খুব মজা হচ্ছে? হ্যাঁ, মায়ের মন্দির। মায়ের মন্দির? হ্যাঁ, তোমার মন্দির? মায়ের মন্দির। মা, আমি যেমন তোমার মা, তেমন ওই বোয়াই মা হলো আমাদের সবার মা। তোমারও মা, আমারও মা।
চলো রাস্তায় যেতে যেতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। সবার প্রথমে যার কমেন্ট আমি পড়বো তিনি হলেন প্রভাতী মণ্ডল। তিনি বলেছেন, আমার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি, তোমাদের খুব ভালো লাগে, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমি তোমার নামটা নিলাম। এরপর আমি যার কমেন্ট পড়বো তিনি হলেন সুতপা কবিরাজ। তিনি বলেছেন, সত্যি সুমনা, তোমাকে আমি স্যালুট জানাই, তুমি তোমার সংসারের কোনো কাজটাই বাকি রাখো না। আজ আবার জানলাম যে তুমি ঘুটেও দাও। সেই মঙ্গলপুরের সুমনা এখন একদম পাকা গিন্নি হয়ে উঠেছে। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখী হও, ভালো থেকো। লাভ ইউ সুমনা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর আমার জীবনটাকে এইভাবে ভালোবাসে এবং আশীর্বাদে ভরিয়ে তোলার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এই ধন্যবাদ কথাটা আমি যতবারই বলবো ততবারই কম বলা হবে। এই যে আমার গ্রাম, এই খালটা পেরোলেই কিন্তু আমার গ্রামেতে আমরা চলে আসি। তোমরা তো সেটা তোমরা জানোই। আমার গ্রামটা জাস্ট ঢুকছি আর কতক্ষণে ভাবছি যে কতক্ষণে আমি যাব। আর অস্মিকে যখন আমি বলছি, অস্মি আমি চলে এসেছি আমাদের গ্রামে আর একটুখানি, তখন বলছে না না এখনও আসিনি। আসলে ও যত বড় হচ্ছে ও আমার সাথে সাথে আমাদের গ্রামের রাস্তাঘাট সব কিছু চিনে ফেলছে। এই যে চলে এসেছি আমি আমাদের বাড়ি। তো রঙের কাজ এখনও কিছু বাকি রয়েছে, তো সেগুলো এখন টুকটাক করে চলছে। আমি করি না, দেখি না। এটা কে? বলছে হ্যাঁ টমনি করিস না দেখিনি। হ্যাঁ? এটা কে আমার? এটা কে? হ্যাঁ, মনটা কেমন করছিল দিদি ভাইয়ের জন্য? হ্যাঁ? এসেছিস এসেছিস বলছে এখনো আসেনি, একটু দেরি আছে। পেয়েছিস দেখতে? ও সেজন্য সবাইকে ছাড়িয়ে ছাড়িয়ে আসছে মামার কাছে আসবে বলে। আস্তে আস্তে সোহাগ এই একদম কেউ বকবি না আমার ছেলেকে। না বা এ কাঁদছিস তো কিছু না। এই সুমনা তুই বকিস কিসের জন্য? না বাবা না। কি করলাম আমি? তোমাকে দেখে বেশি ওর সোহাগটা হয়েছে, উঠছে উঠছে সোহাগটা। এই বাড়ি এসেছি, বাড়ি অনেকক্ষণ এসেছি, প্রায় 2 ঘন্টারও মনে হয় ওপর হয়ে গেছে। সবার সাথে গল্প গুজব হাসি ঠাট্টা সব কিছুই চলছে। এই যে আমাদের এসে গেছেন, এই যে কি অবস্থা হচ্ছে, আর এরকম রোগা ডিগডিগ করছে তালপাতা সেপাইয়ের মতো, আর কি অবস্থা এই যে দেখো। হে ভগবান ভাই, এবারে নাম তুই নাম। ওরে বাবরে, এই যে দেখো আমি ওর কোথায় আর ও কোথায়। তুই আমার ভাই, কেউ বলবে কোন অ্যাঙ্গেল থেকে তোকে ভাই লাগছে। আর সেই রোগা হয়েছে, সেই রোগা হয়েছে, সেই রোগা হয়েছে। এখানে এলি যেটা আমাকে যার জন্য বেশি বকুনি খেতে হয় সেটা হচ্ছে স্নান কর স্নান কর, ঘন্টা 2 ঘুম থেকে ওঠ। এই দুটোর জন্য আমি এখানে এসে বকা খাই মায়ের কাছে, সবাইকার কাছে। ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ। কারণ এখানে এসে আমার যে এত কোত্থেকে ঘুম আসে আমি জানি না। মরার মতো করে ঘুমোই, মানে এমনভাবে ঘুমোই যে কখন যে সময় পেরিয়ে যাচ্ছে, তা সকাল না রাত না দুপুর কোনো ঠিক থাকে না আমার। আমি এত পরিমাণে ঘুমাই, এত অলসতা এত ক্লান্তি কোথা থেকে আসে ভগবানই জানে। ঠিক নিশ্চিন্তি ভাই বলছেন এখানে নিশ্চিন্ত হয়ে ঘুমাস, ঠিকই তাই, এখানে নিশ্চিন্ত হয়ে ঘুমাই আমি। বাবা পড়ে যাচ্ছি। যাই হোক, তো এখন আমাকে বলছে স্নান কর স্নান কর। সেখানটায় লাল লাল পিঁপড়ে আছে। বাবা চলে যাই বাবা, লাল লাল পিঁপড়ের হাত থেকে বাঁচি। সেজন্য বলছে থাক আর পারছি না। স্নান কর স্নান কর, তো মা স্নান করবে লাস্ট, তারপরে আমি স্নান করবো, তারও লাস্ট। অসমি এখানে খুব ভালো একজন খেলার সাথী পেয়েছে। এই যে দেখো অসমির খেলার সাথী সাত্বিক। ঠিক 1 বছর আগে অসমি এরকম সাত্বিকের মতো ছিল, আর 1 বছর পর সাত্বিক অসমির মতো হবে। এরা পুরো 1 বছরের এদের গ্যাপ। সাত্বিক আর অসমি পুরো 1 বছরের ছোট বড়। ওদেরকে নামিয়ে দে। আর কী সব পর্যবেক্ষণ চলছে ভগবান জানে। মামা আর ভাগ্নির আস্তে আস্তে মামা 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 করে পুরো পাগল হয়ে গেছিল। সবাইকার হাত ছাড়িয়ে মামার কাছে গিয়ে মামার কোলে উঠে পড়ে ও শান্তি।
আর এখানেতে এসে আমি সব দিক থেকে ছুটি। আমার মাথায় না আছে প্রেশার, না আছে কোনো হেডেক, না আছে কোনো কিছু। এসেছি না, তোমাদেরকে বলা হয়নি, আমার হাতের এই যে এই জায়গাটা কেটে গিয়েছিলো, মানে গাছে জল দিচ্ছিলাম বিকাল দুপুরের দিকে, তো শ্বশুরবাড়িতে গাছে জল দিচ্ছিলাম, তো গাছে জল দিতে গিয়ে বালতিটা হাত থেকে স্লিপ করে হাতের মধ্যে পড়ে যায়। পরে যদি ন্যাচারালি এখানটা ফেটে যায়, মানে কেটে যায়। এরপরে তো কাজটা সমস্ত কিছুই করেছি, ধরো অস্মিকে তেল টেলও মাখানো, স্নান করানো, আমি ছাড়া কে স্নান করাবে। তো এই কাটা হাত নিয়েও আমি তেল মাখিয়ে ওকে স্নান করিয়েছি, আর ওকে তো সর্ষের তেল মাখাই। তো দেখছি 1 সপ্তাহ আগে এটা হয়েছে, আমি টিপে একটা ওষুধ লাগাচ্ছি, তারপরও হাতটা ভালো হচ্ছে না, আর সেই ব্যথা দিন দিন বেরিয়ে যাচ্ছে। তারপরে গতকাল সকাল থেকে এত পরিমাণে হাতটায় ব্যথা, তো মানে এতটাই হাতে ব্যথা, জাস্ট এখানে তো একটা কোনো কিছু সুতো লাগছে, সেটাও প্রচুর ব্যথা হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে কোনো নিশ্চয়ই কিছু আর কি খারাপ। অশ্বিনী বাবাকে দেখালাম, অশ্বিনী বাবা বললো মনে হচ্ছে ইনফেকশন কিছু হয়ে গেছে তোমার হাতের মধ্যে। তো আমি ভয়ে তো আমি অস্থির যে ইনফেকশন হয়ে গেছে। তারপর আবার গিয়ে ডাক্তার দেখালাম, মানে কালকে অশ্মির ডান্স ক্লাস ছিল, তো আবার যখন অশ্বিনী বাবা যখন নিতে এলো তখন সেখান থেকে ডান্স ক্লাসে তো ছুটি ছিল, তো হয়নি। এই যে হাতটার অবস্থা দেখ, কোথায় হাত দিবি না কিন্তু ভাই, প্রচুর ব্যথা। না তোকে আমার বিশ্বাস নাই, হাত দিয়ে দিবি, তুই হাতগুলো পিছন দিয়ে কর, তারপর আমি দেখাবো। এই হাতগুলোকে কোনটা হয়েছে? এই তো কোনটায়? হ্যাঁ দেখতে পাচ্ছিস, তাহলে আমার এইখান থেকে লাল পাড়া হয়েছে। কোথায় লাল পাড়া? এইটা সিঁদুর লেগেছে। এই তো যাই হলো, ওটা গাছে জল দিতে গিয়ে বালতিটা স্লিপ করে পড়ে গেছে। এই যে এসেছে, এই যে থাত্তিকের বাবা হচ্ছে আমার ক্লাসমেট, আমার দাদা, আমার খেলার ছোটবেলাকার সাথী। অস্মিন এখন খুব খেলার সাথী। আর সাত্বিকের কথা শুনে জাস্ট অবাক হয়ে যাচ্ছি, কত কথা পরিষ্কার বেরিয়ে গেছে। এখনকার দিনের বাচ্চাগুলো সত্যি জল বিচুতি এক একটা। কি হয়েছে গাছটায়? আচ্ছা গিয়ে দেখছি কি হয়েছে বাসা দিয়ে। তোমার ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, তো বললো হাতে ইনফেকশন হয়ে গেছে, তেল কোনো কিছু হাতে দেওয়া চলবে না, সাবধানে রাখতে হবে। বাড়ি ফিরেছি ভালোই হলো, তো মানে আগামীকাল তো বাবার বাড়িতে যাচ্ছি, আমার টেনশন পুরো ফ্রি। তো আমি এসেছি, এখানে আসার পর মাকে বললাম মেয়েকে স্নান করানো, মানে তেল মাখানো, স্নান করানো সব কিছু দায়িত্ব তোমার। তো মা দায়িত্ব নিয়ে নিয়েছে, মাই তেল মাখিয়েছে, মাই স্নান করিয়েছে, মাই খাইয়েছে, এখন অশ্মির সব দায়িত্ব মায়ের। আমি পুরো ফ্রি বার্ড। এই আমাদের ছোট্ট লম্বু গাছটা এই এতটুকুনি, এই গাছটাতে আবার কিসের বাসা আমাকে ভাই দেখাতে নিয়ে এসেছে। এই যে এই পাতাগুলো, আর এই যে পাতাগুলো, এই একটা পাতা করছে, মানে এই পাতাগুলোকে জড়িয়ে এই যে আঠার মতো। হ্যাঁ হাত দিই না রে, কামড়াবি না কেউ, কিন্তু আমি তোদের বাসাটা শুধুমাত্র একটুখানি দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে আর কি করেছে, খুব সুন্দরভাবে এই যে খুব সুন্দরভাবে তৈরি করেছে। এটা নাকি এক ধরনের পিঁপড়ের বাসা, ভাই কি সব নাম বলছে, এশিয়ান উইবার অ্যান্ডস। এই যে পিঁপড়েটা, এই পিঁপড়েটার বাসা নাকি বলছে এশিয়ান উইবার অ্যান্ডস। ভাইয়ের নজরেই পড়ে এইসব আর কি, পিঁপড়ের বাসা গাছের ডালের পাতায়। চলো এবারে আমাকে স্নান করতেই হবে, এবারে স্নান না করলে খুব খারাপ হয়ে যাবে। সবাই মিলে খুব বকাবকি করছে, মা করছে, মায়ের হয়ে গেলেই আমি করব। শান্তি শান্তি শান্তি, ওম শান্তি। উফ, সন্ধেবেলা দেখি যে এইরকম মুড়ির পাহাড়। তোমরা তো জানোই আমি যতবারই আর কি আমাদের জলখাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তখন তো তোমরা দেখোই যে আমরা মুড়ি খাই। এই নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন, অনেক কৌতূহলও জাগে, বারবার আমি আমার ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখো এখানেতে প্রায় 20 কেজি চাল আছে, তো সেই 20 কেজি চালের মুড়ি ভাজানো হয়েছে আমাদের বাড়িতে। পুরো মুড়ির পাহাড় যাকে বলে, এত মানে আমাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, যখন মুড়ি ভাজানো হয় কোনো দিনই এই 20 কেজি 15 কেজির নিচে আর কি মুড়ি ভাজানো হয় না। আর যখন মুড়ি ভাজিয়ে নিয়ে আসে তখন এইরকম মুড়ির পাহাড়ই আর কি থাকে। তোমরা হয়তো আমার অনেক আগের পুরনো ভিডিও দেখলে হয়তো রিলেট করতে পারবে। কাকু গিয়েছিল হাটপাড়া, তো কিছু জিনিস নিয়ে এসেছে অশ্মির জন্য এবং বাড়ির সকলের জন্যই। তো সেই জন্য আর কি আমরা হন্যে হয়ে বসে রয়েছি, মানে হাপির টেস্ট করে যাকে বলে আর কি। তো বসে রয়েছি কখন কাকু নিয়ে আসবে, আর আমরা সেগুলো সবাই মিলে আর কি ভাগ করে খাবো। আর এদিকেতে
ঠাকুমা আর মা সমস্ত মুড়িগুলোকে এই যে বড় বড় ড্রামগুলো দেখছো তার মধ্যে ভরে রাখছে। দিদিভাই, দাও আমাকে দইটা, দাও আমাকে দাও। আমার দিদিভাই খাবে আর ওই দইটা আমার দই, দাও তো কাকু আমাকে। না আমার দিদিভাই খাবে। না দিদি ভাই খাবে না, দিদি ভাই শুধু দুষ্টু, হ্যাঁ দিদি ভাই শুধু দুষ্টুমি করছে। না আমার দিদিভাই খাবে। আমি খাবো না, খাবো না, না গো, তোমার জন্য খাবে নাকি? খাবো না আমি। তোমার জন্য খাবো না, খাবো না, খাবো না। ও বাবা, কোথায় রাখবে গো? ফ্রিজে রাখার জায়গা নেই। দেখছো দেখো না কেমন কোথায় দইটা রাখছে, একটুখানি পরই হামলা চলবে। দই খাবো। হ্যাঁ, দেবো তো। দেবে, ছোটি দেবে, একটু পরে দেবে। তুমি যে এই বললে আমি দই, তুমি যে মামুনি বললে, দেবে, মামুনি। শোনো তুমি যে এই মাত্র বললে যে আমি দই খাবো না, হ্যাঁ বললে তো দই খাবো না, সব জারগুলোর মাঝখানে বসেছে। আমার দিদিভাই খাবে না দেখে খাবে? দিদি ভাইটা বড্ড পচা হয়ে যাচ্ছে দিন দিন। না না, দিদিভাই খুব ভালো। ওকে বিয়ে করবি তো কর, তাহলে না এই 2 বস্তা মুড়িকে হাফ হাফ ভাগ করবি। এদের মুড়ির পাহাড় কখন যে শেষ হবে কে জানে। হুম, মুড়ির পরিমাণ পাহাড়ের সমান হলেও এই মুড়ি কিন্তু বেশি দিন যাবে না, যে এই মুড়ি প্রায় 1 মাস বা 2 মাস চলে যাবে এমন না, জাস্ট কয়েকদিনের মধ্যেই আর কি শেষ হয়ে যাবে। আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য ভাত হলেও মুড়িটা কিন্তু কোনো দিক দিয়েই কম যায় না। ভাত আর মুড়ি এই দুটো আর কি প্রধান আর কি খাদ্য আমাদের বাড়িতে বা আমাদের বাঙালি জীবনের এই সমস্ত লোকালিটির মধ্যে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ভিডিওটা এখানতেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ের থেকে তো বড় জিনিস কিছু হতেই পারে না। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজ তবে আসি, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।